সম্মানিত বন্ধুরা, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে চলেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, এ হচ্ছে আমার কালারবাট মুরগিগুলো। আজকে কালারবাট মুরগিগুলোর বয়স হচ্ছে 40 দিন। তো আমার 40 দিনে গড় ওজন আছে প্রায় 1 কেজি, অর্থাৎ 1 কেজির থেকে সামান্য কিছু কম আছে। আর 32 বস্তা আদার খাইছে। আমান ফিডটি আমি এখন খাওয়াচ্ছি। সেই আমান ফিড খেয়ে কিন্তু 32 বস্তা আমান ফিড খেয়ে 1000 কালারবাট মুরগি পাই কেজির কাছাকাছি আমার ওজন আসছে। তো এখন আমি বিক্রি শুরু করে দিয়েছি। আর বাকি যে মুরগিগুলো আছে হয়তো 1-2 দিনের ভিতরে আমি মুরগিগুলা বিক্রি করে দিতে পারবো, বিক্রি করব। আশা করি একটি ভালো একটি মুনাফা হওয়ার সম্ভাবনা আছে। মুরগির বাচ্চাগুলো ছিল প্যারাগন কোম্পানির, প্যারাগনের কালারবাট মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলা আজকে 40 দিন বয়স। তো আমি এরকম কোনো ওষুধপত্র বেশিরভাগ খাওয়াই না। তো কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি খামারে খাওয়ানো হয় তাহলে কিন্তু ওজনে কম আসে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মুরগিগুলোকে অসুস্থ না হলে ওষুধ খাওয়াই না। তো আপনাদের দোয়ায় আমার মুরগিগুলো সুস্থ আছে, এরকম কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় নাই। গত বেচেও আমি কিন্তু প্যারাগনের কালারবাট মুরগি পালন করছিলাম, আপনারা সকলে জানেন। আর আমি এখন প্যারাগন কোম্পানির কালারবাট মুরগির বাচ্চাগুলো পালবো, কারণ হচ্ছে প্যারাগন কালারবাট মুরগির বাচ্চাগুলো আমার কাছে ভালোই লাগছে। ব্যবসাটা আসলে মুরগির ব্যবসাটা করতে গেলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে বেশি দাম দিয়ে মুরগির বাচ্চাগুলো নেওয়া যাবে না। যদি 50 টাকার উপরে মুরগির বাচ্চা আপনি নেন তাহলে কিন্তু আপনার বেশি একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ হচ্ছে 50 টাকার উপরে যদি মুরগির বাচ্চাটা থাকে আর বাজার রেট যদি 220 টাকা থাকে তাহলে কিন্তু আপনি বেশি একটা মুনাফা করতে পারবেন না। আর যদি 50 টাকার নিচে থাকে, অর্থাৎ 35-40 টাকা থাকে, আর মুরগির বাচ্চার দর, মুরগি বিক্রির দর যদি 220 টাকাও থাকে, তাহলে 1000 মুরগিতে আপনার 30 থেকে 35,000 টাকা লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কেউ মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব বা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।